আসলাম তোমাদের সামনে রাত্রেবেলা সিম আর আলু দিয়ে ভর্তা করার জন্য। তো পিঠা খাওয়ার পর কিন্তু মানে ভর্তা দিয়ে ভাত খাইতে মন চাইছে। তো এখন এই যে দেখতেই পাচ্ছ আলু আর সিম কিন্তু সিদ্ধ করে আমি চুলায় নিয়েছি, আর সাথে কিন্তু পেঁয়াজও দিয়েছি। তো পেঁয়াজ এইসব কিন্তু ভাবে সিদ্ধ করে তারপর কিন্তু ভর্তা করতে চলে আসছি। তো এখন কিন্তু মরিচ নিয়ে নিচ্ছি ডাম থেকে, মরিচ দিয়ে তারপর কিন্তু আলু আর সিম একসাথে পাটায় বেটে ভর্তা করব। আর আলু আর সিমের ভর্তা কিন্তু সে অসাধারণ লাগে খাইতে। তো তোমাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালোই লাগে। আর এখন এই যে দেখো পাটাতে মরিচ দিয়ে দিচ্ছি। তো এই মরিচটা বেটে তারপর কিন্তু সিম ভর্তাটা বানাই নিব। এখন আমি ড্রামের সাপটা মানে আটকাই দিচ্ছি, তা না হলে মরিচগুলো আবার কোথায় যাইব। এখন বাটিটা রেখে অল্প একটু পানি দিয়ে মরিচটাকে বেটে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মরিচ বাটছি, দেখতে থাকো বন্ধুরা। মরিচটা বেটে নিচ্ছি। হয়ে গেল আমার মরিচটা বাটা। এখন কিন্তু দিয়ে দিব এটার সাথে আলু আর সিম। ওই দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে বাটা দিয়ে দিব, তারপর কিন্তু সিমও দিয়ে দিব। আর পেঁয়াজটাকেও আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখো ভর্তাটা যেহেতু অল্প, তো পেঁয়াজের পরিমাণও কমই দিয়েছি। আলুটা সিদ্ধ করে তারপর ছুলিয়ে নিয়েছি, আর এটা দেশি আলু। এখন আলুটাকে একটু বেটে মরিচের সাথে একটু মিক্সড করে নেব। আমি শুকনো মরিচ দিয়ে করছি, তোমরা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারো, যে যে মরিচ দিয়ে খায়। তো এখন কিন্তু সিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো সিমে কিন্তু অনেকগুলো বিচিও হয়েছে। এখন সিমগুলো বেটে নিচ্ছি। আর আমি পাটায় বেটে ভর্তাটা করছি, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। পাটায় সিম আর আলু দিয়ে ভর্তা বানানো খাওয়াটাই কতটা মানে টেস্ট হয়। অনেকেই মানে ভাপ দিয়ে হাত দিয়ে ভর্তা টিপে করে ফেলে, তো আমি পাটায় বেটে করছি। পাটায় বেটে করলে সুবিধাজনক, আবার খাইতেও ভালো লাগে। তোমরা একদিন সিম আর আলু এইভাবে সিদ্ধ করে তারপরে ভর্তা করে দিই। তো এখন আমি পেঁয়াজটা বাটা দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে বাটা দিয়ে দিচ্ছি। তো সিম আর আলু দিয়ে আমার ভর্তা বাটা হয়ে গেল। এখন পাটা থেকে মুছে নামানোর পালা। এই দেখো এখন একদম মুছে তারপর নামাবো। দেখতে পাচ্ছ একদম মুছে মুছে তারপর কিন্তু পাটা থেকে নামিয়ে বাটিতে উঠিয়ে নেব। আর এই সিম আলুর ভর্তার সাথে তুমি যদি একটু ধনেপাতা অ্যাড করতে পারো তাহলে বেশ ভালো হয়। আমার হাতে ধনেপাতা নাই, তো আমি ধনেপাতা দিচ্ছি না। তো সেক্ষেত্রে ভর্তাটা করা আমার হয়ে গেল। এখন লবণ দিয়ে একটু মাখাবো। দই দেখতে পাচ্ছ একটু লবণ নিয়ে চলে এসেছি এবং এখন লবণ দিয়ে ভর্তাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর মাখিয়ে তারপর কিন্তু গরম ভাত দিয়ে খাইলে খুব ভালো লাগে, খুব অসাধারণ লাগে। তো আমার এই ভর্তার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর তোমরা চাইলে এমনভাবে কিন্তু কইরা খাইতে পারো। আমি আমার মতো করেছি, তোমরা চাইলে তোমার মতো করে খাইতে পারো। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ধন্যবাদ সবাইকে, টাটা।